মাসের শেষ সোমবার নয়াগ্রামের মলমে জটেশ্বর হটেশ্বর শিব মন্দিরে জল ঢালার জন্য ভক্তদের ঢল। সুবর্ণরেখা নদী থেকে শোভাযাত্রা সহকারে জল এনে বাবার মাথায় ঢাললেন ভক্তরা। শ্রাবণ মাসের শেষ সোমবার দেবাদিদেব মহাদেবের আরাধনায় মেতে উঠল নয়াগ্রামের মলম গ্রাম। প্রাচীন ও জটেশ্বর হটেশ্বর জিউর মন্দিরে ভোলানাথের মাথায় জল ঢালতে সুবর্ণরেখা নদী থেকে জল নিয়ে হাজির হলেন প্রায় 700 থেকে 750 জন ভক্ত। এদিন অসংখ্য ভক্ত সুবর্ণরেখা নদী থেকে শোভাযাত্রা সহকারে জল এনে মন্দিরের শিবের মাথায় ঢালেন। ধর্মীয় রীতিনীতি মেনে এই জল ঢালার প্রক্রিয়ার মধ্যে হঠাৎ এক ভক্তের মনে দৈব বিশ্বাস ভর করার চাঞ্চল্য ছড়ায় উৎসবস্থলে। স্থানীয় ভাষায় যা বেকরা লাগা নামে পরিচিত। ঘট হাতে নিয়ে আসার সময় হঠাৎ এক তরুণী অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। মুহূর্তের মধ্যে ঘটনাকে ঘিরে ভক্তের মধ্যে আতঙ্ক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভিড়ের মধ্যে তৈরি হয় উত্তেজনার পরিস্থিতি। তবে খানিকটা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর ব্রাহ্মণ পুরোহিতের সহযোগিতায় সমস্ত নিয়ম মেনে ভক্তরা বাবা জটেশ্বর হটেশ্বরের মাথায় সুবর্ণরেখার পবিত্র জল অর্পণ করেন। স্থানীয়দের দাবি, মলম গ্রামের এই জটেশ্বর হটেশ্বর মন্দির বহু প্রাচীন এবং অত্যন্ত জাগ্রত। বাবা ভক্তদের শরীরে ভর করলে এরকম হয়ে থাকে। নয়গ্রাম থেকে জয়দেব ভক্তার রিপোর্ট, সানন্দা নিউজ। বাবা জটেশ্বর হটেশ্বরের বা ভোলানাথের জন্ম মাস। এই শ্রাবণ মাস হচ্ছে জন্ম মাস। এই জন্ম মাসে আমরা প্রতি বছর এই মলম গ্রামে আমরা প্রতি বছর গ্রামবাসী সবাই মিলে এসে সুবর্ণরেখা নদী থেকে জল নিয়ে ব্রাহ্মণ ঠাকুরের সাহায্য নিয়ে আমরা বাবা জটেশ্বর হটেশ্বরের বাবার মাথায় জল ঢালি। এবং এই মন্দির অনেক পুরনো, অনেক প্রাচীন এবং খুব জাগ্রত। যে যা মনের আশা নিয়ে এখানে পুজো দিতে আসেন সবাই পূর্ণ হাতে ফিরে যান, কেউ খালি হাতে ফিরে যাননি। আর আমাদের এখানে কয়েক বছর অন্তর গাজন মেলা হয়। আমরা আশা করছি বা ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন 2-4 বছরের মধ্যে আমরা প্রতি বছর যদি করতে পারি এই গাজন মেলা, আমরা খুব আনন্দিত হব। এই যে গাজন মেলা পর্বটি হয় আমরা খুব আনন্দে, এই গাজন যতদিন চলে খুব আনন্দের সহিত আমরা কাটি এবং গ্রামে খুব মঙ্গল হয়। আমাদের মলম গ্রামের বাবা জটেশ্বর হটেশ্বর জিউর মন্দির বহুদিনের প্রাচীন মন্দির। সেই মন্দিরে প্রত্যেক বছর শ্রাবণ মাসে বাবা জটেশ্বর হটেশ্বর জিউর জন্ম মাস। তাই এই মাসে আমরা দাদারা, মায়েরা, ভক্তরা সবাই মিলে আমরা বাবানাথের মাথায় জল ঢালি। তো এবছরও সেই রকম উদ্যোগ করে আমাদের গ্রামের প্রায় 700-750 জন মায়েরা এবং দাদারা কলসি এবং কাঁধে বাঁক নিয়ে ভক্তরা সব উপবাস করে একদিন নিরাম পালন করে খুব ধুমধামের সহিত বাদ্যবাদকতার সহিত আমরা জল ঢালতে সুবর্ণরেখা নদীতে এসেছি এবং সুবর্ণরেখা নদী থেকে জল নিয়ে বাবানাথের মাথায় যথোপযুক্ত লাইন দিয়ে ব্রাহ্মণ ঠাকুরের সহযোগিতায় আমরা এই জল বাবানাথের মাথায় প্রদান করব। এটাই আমাদের আজকের মূল উদ্দেশ্য। তো মূলত আরেকটা কথা বলি, আমাদের এই উদ্দেশ্যকে পাথেয় করে আগামী দিনে প্রত্যেক 5 বছর 6 বছর অন্তর আমাদের যে জটেশ্বর মন্দিরে বাবানাথের যে গাজন পর্ব হয়, আমরা সিদ্ধান্ত করছি আগামী বছর এই উদ্যোগটাকে কেন্দ্র করে সবাই মিলেমিশে আমরা যাতে ধুমধাম করে বাবানাথের গাজন পর্ব করতে পারি তার জন্য আমরা সবাই সচেষ্ট হয়েছি এবং অঙ্গীকার হয়েছি। চতুর্দশী মেলায় এটাও প্রচুর পরিমাণে লোকজন আসে এবং শ্রদ্ধা ভক্তির সহকারে পুজো পাশা দেয়। আজকেও প্রচুর ভক্তবৃন্দ আসছে নদী থেকে ঘট নিয়ে এসে বাবার মন্দিরে ঢালবে জল। আর তোমার কমিটি যেগুলো আছে এগুলো সামনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, মানে গাজন পর্ব যেটা তোমার এতে বৈশাখ মাসে গাজন পর্বের প্রস্তুতি নেওয়া চলছে। তার আগে তো চতুর্দশী হয়ে যাচ্ছে। এই বলে গ্রামবাসীর উদ্যোগ এবং কমিটির উদ্যোগে আর আমাদের তো একটু সাহায্য সহযোগিতা করতে